আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। পাসপোর্ট নেওয়া নতুন একটা জটিলতার মধ্যে আছে যারা প্রবাসে আছেন তারা। জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করার পর এখন দেখে যে ওই জন্ম নিবন্ধনের সাথে এবং পাসপোর্টের সাথে তথ্যের মিল নেই, নামের বানান ভুল, নামের কোনো মিল নাই, জন্ম তারিখের মিল নাই, মানে এক একটার এক এক ধরনের সমস্যা। তো আমাকে আজকেও কয়েকজন প্রবাসী, আমরা যারা সৌদি আরবে থাকি, সৌদি আরব থেকে অনেকেই প্রশ্ন করে যে ভাই, আমাদের প্রবাসীদের জন্য তো জন্ম নিবন্ধন দিয়ে ই পাসপোর্ট করার যে সুযোগটা আছে, এখন আমি এমআরপি পাসপোর্ট করছি জন্ম নিবন্ধন দিয়া। এখন জন্ম নিবন্ধনের সাথে আমার এমআরপি পাসপোর্টের সাথে নামের এই অনেকাংশই ভুল আছে, আবার অনেকের বানান ভুল আছে, আকার একার অক্ষর ভুল আছে, ইংলিশ এবং বাংলা দুটার সাথেই সাংঘর্ষিক একটা সমস্যা দেখা দিচ্ছে। এবং অনেকের বয়সের সমস্যা, 7 বছর, 6 বছর, 5 বছর ব্যবধান আছে। এখন আমি ই পাসপোর্টটা করতে গেলে আমাকে করণীয় কি, আমাকে একটু সাজেস্ট করেন। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। যারা প্রবাসে আছেন, প্রবাসীদের জন্য এই তথ্যটা একদম মানে গুরুত্বপূর্ণ তথ্য। তো আপনি যদি পূর্বে এমআরপি পাসপোর্ট করে থাকেন জন্ম নিবন্ধন দিয়ে, তো আমরা দেখেছি যে, আমি নিজের কথাই বলি যে আমি যখন এমআরপি পাসপোর্ট করি জন্ম নিবন্ধন দিয়ে, তখন আমার জন্ম নিবন্ধনের মধ্যে আমার যেই নামটা ছিল, যদিও আমি জন্ম নিবন্ধন দিয়ে আমি তখন হাতে লেখা পাসপোর্ট করেছিলাম। পরবর্তীতে আমি যখন এমআরপি পাসপোর্ট করি, আমার এনআইডি কার্ড দিয়েই আমি আমার এমআরপি পাসপোর্টটা করি, সেখানেও কিন্তু আমার ভুল হয়েছে। আমি পাসপোর্টটা যেই লোকের মাধ্যমে করিয়েছি, আমরা অনেকেই কিন্তু এমআরপি পাসপোর্ট যখন করছি, বলা যেতে পারে 99% বা 95%, সর্বনিম্ন 95% লোকেই কিন্তু দালালের মাধ্যমে পাসপোর্ট করাইছি। কারণ আমরা তখন দেখা গেছে পাসপোর্টের অফিস অনেক দূরে ছিল বা বিভাগীয়ভাবে ছিল, এবং মানে অনেক লম্বা লাইন ধরা লাগতো, যার কারণে আমরা দালালের মাধ্যমে সংক্ষেপে করতে গেছি। কিন্তু সেখানেই আমাদের অনেক বড় একটা সমস্যা হয়ে গেছিলো। সেই সমস্যাটা হলো, যেমন আমি আমার কথাটাই বলি, আমি যখন আপনার এনআইডি কার্ড দিয়ে এমআরপি পাসপোর্ট করি, এমআরপি পাসপোর্ট করার পর আমি দেখতে পেলাম যে আমার পাসপোর্টে থাকা যে নাম, সেই নামের সাথে এবং এনআইডি কার্ডের নামের সাথে মিল হচ্ছে না। অর্থাৎ বাংলা ঠিক আছে, বাংলা নামটা ঠিক আছে পাসপোর্টে, এনআইডি কার্ডে বাংলা নামটা ঠিক আছে, কিন্তু এনআইডি কার্ডে যে ইংলিশ যে নামটা ছিল, সেই নামের একটা অক্ষর পি এর জায়গায় এফ লাগিয়ে দিয়েছিল পাসপোর্টের মধ্যে। অর্থাৎ এনআইডি কার্ডের মধ্যে আছে পি আর পাসপোর্টে আছে এফ, ইংলিশের নামটা লিখতে গিয়ে এই কাজটা করছে। তো জন্ম নিবন্ধন দিয়ে করার ক্ষেত্রেও কিন্তু সেম কাজটা করছে। জন্ম নিবন্ধনের মধ্যে দেখা গেছে সাপোজ আপনার নাম কবির, তো কবির লিখতে কেউ লেখে কে ও দিয়ে, আবার কেউ লেখে কে এ দিয়ে। তো আপনার নামটা সঠিক আছে, যেমন জন্ম নিবন্ধনের মধ্যে আপনার নাম আছে কে এ বি আই আর, কবির। তো পাসপোর্টটা যখন আপনি দালালের দিয়ে করেছেন, দালাল কি করছে, আপনার নামটা লিখে ফেলাইছে কে ও দিয়ে, তাহলে এখানে একটা অক্ষর সাংঘর্ষিক হয়ে গেল। আবার জন্ম নিবন্ধনের মধ্যে আপনার বয়স যেই পরিমাণ ছিল বা আপনার জন্ম তারিখটা যেই এই সালে ছিল, সেই সাল না দিয়ে আপনি নিজেই ইচ্ছাকৃতভাবে হোক কিংবা আলোচনার মাধ্যমে হোক আপনার পাসপোর্টের মধ্যে বয়সটা কমিয়ে দিয়েছেন। বয়সটা কমিয়ে দিয়েছেন, কেউ দিছে 5 বছর, কেউ দিছে 7 বছর, কেউ দিছে 8 বছর, কেউ দিছে 4 বছর। তো এরকম অনেকেই কিন্তু এই ভুলটা করছে। তো এখন জন্ম নিবন্ধনের যেই জন্ম তারিখটা এবং পাসপোর্টের যে জন্ম তারিখটা, সেটার সাথে কিন্তু অ্যাকুরেট হয়নি। তো তখন কিন্তু এত কিছু জাস্টিফাই করা হতো না যে আপনার জন্ম নিবন্ধনের মধ্যে কি অক্ষর আছে বা কি জন্ম তারিখ আছে। দালালে সেটা জমা দিয়ে দিছে, পাসপোর্ট অফিসে কিন্তু দালালে আপনার পাসপোর্টটা জমা দিয়ে আপনার পাসপোর্টটা করে দিছে, তার দরকার হয়েছে আপনার পাসপোর্ট করে দেওয়া, ঠিক আছে। তো সে তখন কিন্তু আপনার জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড এগুলা এত বেশি অ্যালাউ করতো না, শুধু একটা ডকুমেন্টস থাকলেই হলো, ঠিক আছে।
তো দালালেরা যে কোনোভাবে যে কোনো কাজ করে দেয়, দালালের মাধ্যমে যারা করছি তারা কিন্তু এখন বর্তমানে 2026 সাল 25 সালে ই পাসপোর্টের যুগে এসে আমরা এই সমস্যার মধ্যে পড়ছি। কারণ ই পাসপোর্ট করতে গেলে আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন এইটার একদম অ্যাকুরেট থাকতে হবে। এমআরপি এমআরপি পাসপোর্টের সাথে এবং জন্ম নিবন্ধন কিংবা এনআইডি কার্ডের সাথে অ্যাকুরেট সব কিছু থাকতে হবে। তথ্য, বয়স, নাম, আকার একার, বানান সব কিছুই অ্যাকুরেট থাকতে হবে। কারণ একটা অক্ষর, ইংলিশে একটা অক্ষর যদি বেদিবেশ কম হয় তাহলে আপনার নামটা হয়ে যাবে অন্য নাম। ঠিক আছে, এর জায়গায় ও দিবেন, এর জায়গায় ই দিবেন, তারপরে আকারের জায়গায় একার দিবেন, মানে একটা ঝামেলার বিষয় হয়ে যায়। তো এখন আপনি ই পাসপোর্টের সাথে এমআরপি পাসপোর্টের সাথে যদি এই সমস্যাগুলো থাকে তো আপনাকে ই পাসপোর্ট না, এমআরপি পাসপোর্টের সাথে জন্ম নিবন্ধনের সাথে কিংবা এনআইডি কার্ডের সাথে যদি এই সাংঘর্ষিক থাকে, এই ধরনের সমস্যা থাকে, তাহলে আপনাকে কোনটা আগে সংশোধন করতে হবে? অবশ্যই এখানে সংশোধন করতে হবে। তাহলে কোনটা সংশোধন করতে হবে? এমআরপি পাসপোর্ট তো এখন আপনি এই বিদেশে বসে বা আমরা যারা সৌদি আরবে আছি, সৌদি আরবে থেকে তো আমরা এমআরপি পাসপোর্ট এখন আর সংশোধন করতে পারবো না। কারণ আমি গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা যারা সৌদি আরবে, বিশেষ করে সৌদি আরবে আসি বা মিডল ইস্টে আসি, কোনো এম্বাসি, কোনো দেশেরই বাংলাদেশ এম্বাসি এখন আর এমআরপি পাসপোর্ট সংশোধন কিংবা এই রিনিউ করার জন্য তারা জমা নিচ্ছে না। সেটা সম্পূর্ণভাবে ফুল স্টপ করা হয়েছে। অর্থাৎ নেবে না মানে নেবে না, ভবিষ্যতে নেবে কি না সেটা বলা যায় না। যদি নেয় তা তো আলহামদুলিল্লাহ ভালো। তো ততদিন পর্যন্ত কারোর এই পাসপোর্টের মেয়াদ থাকবে না, আবার কারোর থাকবে। ঠিক আছে, তো জটিলতা বাড়তেও পারে আবার জটিলতা কমতেও পারে। তো যাই হোক, এখন বর্তমানে আপনি যেটা সংশোধন করতে হবে, আপনার যদি জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ড দুইটা যে কোনো একটার সাথে যদি আপনার এমআরপি পাসপোর্টের সাথে কোনো কিছুর ভুল থাকে, নামের ভুল থাকে বা বয়সের ভুল থাকে, তো সেই ক্ষেত্রে যেমন আমি এক নম্বরে বলি, যদি আপনার নামের অক্ষরে যদি ভুল থাকে, একটা অক্ষর এই পিট ওই পিট করবেন, ঠিক আছে, আকার একার সংশোধন করবেন, তাহলে আপনি প্রবাসে বসে আপনি জন্ম নিবন্ধন সংশোধন করিয়ে নিতে পারবেন। সেটার জন্য আপনাকে করণীয় হবে কি, আপনার বাড়িতে আপনার আত্মীয় স্বজন, ভাই ব্রাদার বা আপনার বাবাকে পাঠাবেন ইউনিয়ন পরিষদে সেটা সংশোধন করার জন্য। সেখানে আপনার বাবার মায়ের এনআইডি কার্ড দিয়ে আপনি আপনার এই জন্ম নিবন্ধনটা সংশোধন করে নিতে পারবেন, যদি নামের কোনো রকম কোনো অংশ যদি একটু এদিক সেদিক থাকে। ঠিক আছে, অবশ্যই সেখানে যদি আপনার নামের সাংঘর্ষিক সমস্যা থাকে, যেমন আপনি আপনার এই জন্ম নিবন্ধনে নাম, ওই যে বললাম যে কবির কে এ দিয়ে লেখা ছিল, তো এখন আপনি পাসপোর্ট তো সংশোধন করতে পারবেন না, পাসপোর্টে ও এসেছে। তো পাসপোর্ট যেহেতু সংশোধন করতে পারবেন না, তাহলে আপনাকে অবশ্যই জন্ম নিবন্ধন সংশোধন করে নিতে হবে আপনার পাসপোর্ট অনুযায়ী। আমি আবার বলি, আপনার এমআরপি পাসপোর্টে যেটা আছে ঠিক সেইভাবে আপনাকে জন্ম নিবন্ধন করে নিতে হবে নতুন করে। ঠিক আছে, আপনি পাসপোর্টের ফটোকপি এবং আপনার বাবা মায়ের ভোটার আইডি ফটোকপি দিয়ে আপনি আপনার জন্ম নিবন্ধনটা সংশোধন করে নিতে পারবেন। ঠিক আছে, এবং বয়সের ক্ষেত্রে যদি বলি, আপনি যদি বয়স কমাতে চান তাহলে আপনি 8 বছর পর্যন্ত বয়স কমাতে পারবেন। সরকারি রুলস আছে যে 8 বছর পর্যন্ত বয়স কমানো সম্ভব, তবে সেটা আলোচনার মাধ্যমে। আর যদি 3 বছর, 5 বছর, 4 বছর হয় তাহলে সেখানে কোনো আলোচনা লাগবে না, ডিরেক্টলি সেটা সংশোধন হয়ে আসবে। 8 বছর যদি হয় তাহলে সেখানে একটু যাচাই বাছাই বিষয় আসে, সেখানে আপনার আলোচনার মাধ্যমে হবে। ঠিক আছে, তারপরেও হয়ে যায় জন্ম নিবন্ধনের ক্ষেত্রে, সেখানে বাজে না। তবে এনআইডি কার্ডের ক্ষেত্রে যদি এমনটা হয় তাহলে একটু বিবেচনার মধ্যে থাকে। ঠিক আছে, তো সাধারণভাবে যদি একটা অক্ষর যদি ভুল হয়ে থাকে নামের সাথে, যেমন আপনার নামটা একই আছে কিন্তু একটা অক্ষরের কারণে নামটা একটু ঠেলে বলতে হয় বা একটু ডিপভাবে বলতে হয়, তো সেখানে আপনার কোনো রকম ঝামেলা হবে না, সংশোধন করে নিতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে আপনার পাসপোর্টটা করছেন জন্ম নিবন্ধন ছাড়া বা দালাল দিয়েই করছেন, এই পাসপোর্টের ভিতরে আপনার নাম হয়েছে সজল কিন্তু জন্ম নিবন্ধনের ভিতরে আপনার নাম হয়েছে একদম অন্য একটা নাম, বিপরীত একটা নাম, তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা মানে সংশোধন করতে গেলে আপনার অনেক ঝামেলা হবে। সেই ঝামেলাটা আপনি পোয়াতে অনেক সময় লাগবে। ঠিক আছে, সেগুলো আপনি এই ইউনিয়ন পরিষদের সাথে কথা বললে আপনি কি কি করতে হবে সেটা আপনি জেনে যেতে পারবেন। ঠিক আছে, তো এই হলো বিষয়টা। আপনি যদি
এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দুইটার যে কোনো একটা দিয়ে যদি পূর্বের পাসপোর্ট করে থাকেন, এখন যদি সেখানে ব্যাস কম থাকে বা মানে ব্যামিল থাকে, তাহলে সেটা আপনি সংশোধন করতে হবে পাসপোর্ট অনুযায়ী। যেহেতু আপনি এমআরপি পাসপোর্ট এখন আর সংশোধন করার সুযোগ পাবেন না, পাসপোর্ট জমাই নেবে না, সংশোধন তো দূরের কথা, পাসপোর্ট জমাই নেবে না তারা। একমাত্র আপনার ই পাসপোর্টের জন্য আবেদন জমা নেবে। ই পাসপোর্ট করার জন্য আপনি এমআরপি পাসপোর্টের ফটোকপি আপনি দিবেন, এনআইডি কার্ড দিবেন, ঠিক আছে, অথবা আপনি জন্ম নিবন্ধন দেবেন। যদি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট নতুন পাসপোর্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধনের অনুযায়ী আপনার ই পাসপোর্টটা আসবে। অবশ্যই আপনাকে, যেহেতু প্রবাসে আছেন, পূর্বের পাসপোর্টের ফটোকপি অনুযায়ী আপনাকে নতুন পাসপোর্টটা করতে হবে, ঠিক আছে। আর যদি আপনি দেশে থাকেন, আপনি যদি দেশে গিয়ে যদি আপনি নতুন পাসপোর্ট করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই এনআইডি কার্ড দিয়ে এই পাসপোর্ট করতে হবে। এনআইডি কার্ড ব্যতীত আপনি জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করতে পারবেন না। তো সেখানে যদি আপনার পূর্বের পাসপোর্টের সাথে এনআইডি কার্ডের সাথে সাংঘর্ষিক হয়, তথ্যের সাংঘর্ষিক হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা সংশোধন করতে হবে। যদি এমআরপি পাসপোর্ট সংশোধন করার সুযোগ পান বাংলাদেশে থেকে, তাহলে করে নেবেন। যদিও বাংলাদেশে এটা বন্ধ আছে, তো আপনাকে এই এনআইডি কার্ড অনুযায়ী পূর্বের পাসপোর্টটা ফেলে দিয়ে আপনাকে এনআইডি কার্ড অনুযায়ী আপনাকে নতুন পাসপোর্ট করতে হবে। তো এনআইডি কার্ড অনুযায়ী যদি আপনি নতুন পাসপোর্ট করেন, আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন, ছুটিতে গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি নতুন পাসপোর্টটা নিয়ে আপনি ছুটিতে গিয়ে থাকেন, তাহলে ফিরে আসতে পারবেন না। কারণ আপনার দুইটা পাসপোর্টে দুই রকম নাম তারা গ্রহণ করবে না। যেমন আপনার জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট করছেন, সেখানে আপনার নাম হচ্ছে রুবেল, ওই এমআরপি পাসপোর্টের রুবেল, আপনার ভিসাতেও রুবেল। তো এখন আপনি এনআইডি কার্ড দিয়ে একদম আলাদাভাবে একটা পাসপোর্ট করছেন, আগের পাসপোর্টটা বাদ রেখে, তো সেখানে আপনার নাম এসেছে সজল, এনআইডি কার্ডে আপনার সজল নাম এবং ই পাসপোর্টে সজল নাম। তো এখানে দুই ব্যক্তির দুইটা পাসপোর্ট হয়ে যাব, ঠিক আছে। ছবি আপনারটা হতে পারে, কিন্তু পাসপোর্ট দুই ব্যক্তির হয়ে যাব। তখন আপনি এয়ারপোর্টে আপনি আটকা পড়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনাকে হতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আপনি এই কোর্টের মাধ্যমে এফিডেভিট করে আপনি এনআইডি কার্ড সংশোধন করিয়ে তারপরে এমআরপি অনুযায়ী ই পাসপোর্ট করতে পারবেন, ঠিক আছে। আর যদি ওইভাবে পাসপোর্ট করেন, একটা ফেলে দিয়ে আরেকটা করেন, তাহলে আপনি এয়ারপোর্ট ক্রস করতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন। তো অবশ্যই এটা মাথায় রাখবেন যে আপনার জন্ম নিবন্ধনের সাথে যদি এরকম সমস্যা হয়, তাহলে অবশ্যই বিদেশে বসে সহজেই আপনি সেখানে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করে আপনি আপনার ইউনিয়ন পরিষদে আপনার আত্মীয় স্বজন কারোর পাঠাবেন, এটা যেন খুব দ্রুতভাবে অ্যাপ্রুভাল করে দেয়, ঠিক আছে। তো এই হলো বিষয়টা। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।